শুনলাম উড নিয়ে নাকি অনেক সমস্যা হইতেছে তোমাকে, এই জন্য আবার এসে পড়ছি উডের সমস্যার সমাধান করার জন্য। এটার মতোই উড একটু হার্ড, তবে যেরকম হার্ড মনে করতেছে ওইরকম হার্ড কিন্তু না। উড খুব সোজা একটা বিষয়। অতীতকালে যখন কোনো কাজ আমরা মাঝে মাঝে করতাম সেটা বোঝাতে আমরা উড ব্যবহার করি। যেমন আমি বাসে করে স্কুলে যেতাম, আমি কিন্তু কাজটা সবসময় করতাম না, মাঝে মাঝে করতাম। আর একটা জিনিস হচ্ছে উডের সাথে আমরা সবসময় সামটাইমস, অফেন, অকেশনালি এ ধরনের কিছু অ্যাডভার্ব ইউজ করি। তো আমার মনে হয় যে আমরা যদি একটা সাধারণ ধারণা তৈরি করি উড বিষয়ে, বিষয়টা তোমাদের জন্য অনেক সোজা হয়ে যাবে। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আবারও আমরা স্পোকেনের ক্লাসে হাজির হয়েছি এবং আমাদের আজকের ব্যবহার উড। প্রায় আমরা উড শব্দটা ব্যবহার করি জেনে বা না জেনে। আজকে আমরা যারা জানি না তারা জেনে ব্যবহার করব উড কীভাবে ব্যবহার করতে হবে। উড আমরা ব্যবহার করি অতীতের কাজ বোঝায় যা এখন করা হয় না। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা মনে রাখতে হবে, অতীতে কাজটি নিয়মিত করা হতো না, মাঝে মধ্যে করা হতো। তাহলে উডের বিষয়টা কি দাঁড়ালো? অতীতকালে যে কাজটি আমরা অনিয়মিতভাবে করতাম সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে উড ব্যবহার করতে পারি। হি উড গো টু জিম সামটাইমস, সে মাঝে মাঝে জিমে যেত, নিয়মিত নয়। খেয়াল করতে হবে সে কিন্তু সবসময় জিমে যেত না, মাঝে মাঝে যেত। When I lived in মিরপুর I would go to শওকত কাবাব, আমি যখন মিরপুরে থাকতাম তখন মাঝে মধ্যে শওকত কাবাবে যেতাম। অফকোর্স রেগুলার যেতাম না, কারণ ইট রিকোয়ার্স এ লট অফ মানি। তো এই যে বিষয়টি, যে কাজগুলো আমি করেছি কিন্তু নিয়মিত নয়, সেজন্য আমি এখানে উড ব্যবহার করলাম। ও, উডের আরেকটা ব্যবহার মনে করিয়ে দিচ্ছি। কিছু অ্যাডভার্ব আছে যেগুলোর সাথে আমরা সবসময় উড ব্যবহার করতে পারি, যেমন সামটাইমস, অফেন, ইউজুয়ালি, রেয়ারলি, সেলডম, এভরি টাইম। এই সমস্ত অ্যাডভার্ব যখনই থাকবে সেখানে আমরা অবশ্যই উড ব্যবহার করব। আই উড ফিল লোনলি ইন ইংল্যান্ড সামটাইমস, মাঝে মধ্যে আমি ইংল্যান্ডে লোনলি ফিল করতাম, মানে হচ্ছে সব সময় না, মাঝে মধ্যে। এখানে আমরা সামটাইমস অ্যাডভার্ব ব্যবহার করেছি। মাই ফ্রেন্ড উড সামটাইমস ফিল লোনলি ইন ইংল্যান্ড, আমার বন্ধু মাঝে মধ্যে ইংল্যান্ডে লোনলি ফিল করতো। আবারও সেই একই ব্যাপার যে এখানে অ্যাডভার্ব ব্যবহার করেছি সামটাইমস। 3 নম্বর উদাহরণটিতে আই উড অফেন ফরগেট মাই স্টুডেন্টস নেম, প্রায় সময় আমি আমার স্টুডেন্টের নাম ভুলে যেতাম। এখানে যেহেতু আমরা অ্যাডভার্ব অফেন ব্যবহার করেছি, সো আমরা এখানে উড ব্যবহার করতে পারি। এই যে উডের ব্যবহারটা, মোট 2টা জিনিস মনে রাখলেই হবে। অতীতকালের কাজ কিন্তু সেই কাজটি নিয়মিত নয়, অনিয়মিত করা হতো। আর কিছু অ্যাডভার্বের সাথে আমরা উড ব্যবহার করতে পারি। তো আমি আশা করতে পারি যে উডের ব্যবহারের যে সমস্যা সেটি তোমাদের এর মধ্যেই দূর হয়েছে। আর গ্রামারের আরও শর্ট টিপস নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমাদের তো একটু ওয়েট করতেই হবে। বাই। অতীতকালে কোনো কাজ মাঝে মধ্যে করছিলা, এরকম কথা বুঝাইতে উডের ব্যবহার করতে হইব। তা আমার মনে হয় না যে উড নিয়ে কনফিউশন থাকবো। ভিডিওটা ভালো করে দেখো, ভিডিওটা ভালো করে দেখলে আর ভালো করে বুঝতে পারবা। যদি কোনো কোশ্চেন থাকে আমার কমেন্টস বক্সে লিখো। তা আর আরেকটা কথা ক্লিয়ার করে দিতে চাচ্ছি যে আমি টোটালটাই ইয়ে করলাম যে লোকাল ল্যাঙ্গুয়েজে, যাতে বিষয়টা তোমরা সোজাভাবে বুঝতে পারো। আই থিঙ্ক ইট উইল হেল্প ইউ লট। ওকে, বাই ফর টুডে।